এখন ইফতার বানানো হয়ে গেল সুপার ডুপার ইজি। কারণ মজাদার ফ্রোজেন ইফতার যদি আগের থেকে রেডি করে রেখে দেন তাহলে কোনো সমস্যাই হবে না। আজকে ইফতারের জন্য আমি কিছু টুনা কাবাব ফ্রোজেন করে রেখেছি। সো ফার্স্টে আলুগুলো সিদ্ধ করে তাকে ভর্তা করে নিলাম। টুনা ক্যান নিলাম, এখানে আমি 3টা ক্যান ইউজ করেছি। যেহেতু ফ্রোজেন হবে তাই আমি রসুন আর পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি। তার মধ্যে চপ করা গাজর, আদা রসুনের পেস্ট, আলু ভর্তা, টমেটো সস, 1 চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব একটু পাপরিকা পাউডার, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে ওয়েস্টার সস, ধনিয়া পাতা আর একটু ব্রেড ক্রাম। এভাবে সব কিছু উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে আমি হাতের মধ্যে তেল দিয়ে কাবাবের শেপ করে রেখে দিচ্ছি। সবগুলো হয়ে গেলে এভাবেই আমি ফ্রোজেন করে রেখে দিতে পারবো। কিছু কাবাব আমি এভাবেই রেখে দিয়েছি আর কিছু ডিমে কোট করে ব্রেড ক্রাম দিয়ে তারপর আমি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। টেস্ট করার জন্য আমি 4টা কাবাব একটু ডিম দিয়ে কোট করে ভেজে নিলাম। দেখলাম অ্যাকচুয়ালি কেমন হলো, দারুণ। এভাবে ফ্রোজেন করে যদি ইফতার বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে ইফতার হবে দারুণ, মজাদার আর ঝটপট।